আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, রমজান মাস আল্লাহর পক্ষ থেকে মুসলিম জাতির জন্য একটি বিশেষ নিয়ামত, একটি বিশেষ উপহার। যে ব্যক্তি এই মাসকে যথাযথ মূল্যায়ন করতে পারবে, সে ব্যক্তি সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। পক্ষান্তরে যে ব্যক্তি এই মাসকে যথাযথ মূল্যায়ন করতে পারবে না, সে ব্যক্তি দুর্ভাগাদের, বঞ্চিতদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কোরআন ও সুন্নায় এই মাসের অনেক গুরুত্ব ও ফজিলতের কথা বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমাদান মাসের রোজা ফরজ করা হয়েছে, যেমনইভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তীগণের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। অর্থাৎ এই রমজান মাসের রোজা বান্দাকে তাকওয়ার শিক্ষা দেবে। এই রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দেওয়ার ঘোষণা দিয়েছেন। অতএব এই মাসের প্রধান ও অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে রমজান মাসে রোজা পালন করা। এই মাস এমন একটি মাস, যে মাসের নাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। এই মাস এমন একটি মাস, যে মাসের মহিমান্বিত একটি রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস, যেই মাসে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে, যেই কোরআন হচ্ছে হেদায়েতের আলোকবর্তিকা, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। সম্মানিত রোজাদারগণ, রমাদান মাস এমন একটি মাস, এই মাসের আগমন সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সুসংবাদ প্রদান করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাকুম রমাদান শাহরুন মুবারক ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু। তোমাদের নিকট বরকতময় রমজান মাস আগমন করতে যাচ্ছে, যে মাসে রোজাগুলো যে মাসে রোজাগুলো তোমাদের উপর ফরজ করা হয়েছে। অর্থাৎ রমজান মাস হচ্ছে বরকতময় মাস। মানুষের সময়ে, মানুষের আমলে এবং আমলের যে প্রতিদান, সর্বক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য বিশেষ বরকতের ব্যবস্থা করা হয়েছে। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদম সন্তানের প্রতিটি আমল এই মাসে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। অতএব এই মাস হচ্ছে বরকতময় মাস, যেই মাসে অল্প আমলে অধিক পরিমাণে সওয়াব অর্জনের সুযোগ রয়েছে। এই মাস এমন একটি মাস, যে মাসে তুফতাহু ফিহি আবওয়াবুস সামা, অর্থাৎ আবওয়াবুল জান্নাহ। এই মাসে জান্নাতের দরজাসমূহ, আকাশের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয়। বান্দা যেন এই মাসে বেশি বেশি